ভালো আছেন। আমরা সকলে অলরেডি জানি যে আগামীকাল নতুন সার্কিট ব্রেকার তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে যে আপনার একটা শেয়ার যেটা হচ্ছে যে সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারবে এবং সর্বনিম্ন নামতে পারবে হচ্ছে গিয়ে 2%। এটি হচ্ছে যে বর্তমানে নতুন সার্কিট ব্রেকার, যেটি হচ্ছে যে নামার ক্ষেত্রে শুধু 2% নামতে পারবে। তো এটা আসলে মার্কেটের জন্য কতটুকু উপকারিতা সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আজকে বিস্তারিত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে মার্কেটটা আজকে শুরুতে আপ ট্রেন্ডে যাত্রা শুরু করে এরপরে আমরা দেখতে পাই যে 10টা 15 থেকেই মার্কেটটি ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এরপরে আবার যতটুকু ওঠার চেষ্টা করে আবার একই অবস্থাতে নিচে চলে আসে, আবার কিছুটা ঘুরে দাঁড়ায় এবং আবার দেখা যায় যে একটার দিক থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে চলে যায়। তো মার্কেট এখনো দেখা যাচ্ছে যে কিছুটা হচ্ছে যে আপনার ডাউন ট্রেন্ডের দিকে বারবার মুভ হচ্ছে এবং ওইখান থেকে আপনার হচ্ছে যে আপ ট্রেন্ডের জন্য ওঠার চেষ্টা আছে। তার মানে মার্কেট চাচ্ছে যে এই মুহূর্তে কিছুটা আপনার ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা যদি এখানে দেখি যে মার্কেট তার বাউন্স ব্যাক করার জন্য চেষ্টায় আছে এবং আজকে মার্কেট বেশ কিছুটা পজিটিভ দিয়েই তার যাত্রাটা শেষ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপনার হচ্ছে গিয়ে 17 পয়েন্টের উপরে বাড়ে এবং গতকালকের সমপরিমাণের কাছাকাছি আপনার ট্রেড হয়। তার মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে ট্রেডের ভলিউমটা ভালো ছিল, যেটি আমাদের জন্য একটা গুড সাইন, কারণ যেহেতু মার্কেটটা পজিটিভ ছিল। আর যেটি হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকারের ব্যাপারে আমি যদি এখন বিস্তারিত আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে গিয়ে এটা একটা কৃত্রিমভাবে মার্কেটকে তৈরি করা। যদি মার্কেটকে আমি কৃত্রিমভাবে তৈরি করি তাহলে সেটা লং টার্মের জন্য সাস্টেনেবল না। হয়তো শর্ট টার্মে আমরা হয়তো এই মুহূর্তে বেঁচে যাব কিংবা আমরা যেটা হচ্ছে যে আমাদের লসটা কম হবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাবে যে এটা কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, কারণ মার্কেট তার নিজের গতিতে চলতে হবে এবং এই চলাতে যদি আমি কখনো কাউকে যদি বাধা দেই তার মানে হচ্ছে যে তার নিজস্ব গতিটা হারিয়ে কৃত্রিমভাবে চলার চেষ্টায় থাকবে, যেটি মার্কেটের জন্য কখনোই আপনার উপকারিতা না। যেমন একটা রোগ হলো, সেটা হচ্ছে যে এমনি এমনি সেরে যাওয়াটা যতটা ভালো, ওষুধ দিয়ে বারবার ট্রিটমেন্ট করিয়ে নিয়ে ভালো করাটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এটার একটা সাইড এফেক্ট থাকে, হয়তো আমরা সে সময় বুঝি না, পরবর্তীতে যেয়ে নিয়ে দেখা যায় যে কোনো না কোনো ওষুধের কারণে আরেকটা কিন্তু আপনার শরীরে কিন্তু সাইড এফেক্ট তৈরি হচ্ছে। তো এটাই আসলে যে এটা এক ধরনের আপনার ট্রিটমেন্ট হিসেবে হয়তো আমরা ভালো করার জন্য রেডি হচ্ছি, কিন্তু দীর্ঘমেয়াদে এটার কোনো না কোনোভাবে দেখা যাবে মার্কেটের জন্য সাইড এফেক্ট হয়ে তৈরি হয়েছে। আর কালকে যদি বলি যে মার্কেট হয়তো কালকে আমরা কিছুটা পজিটিভ দেখার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যেটা হচ্ছে যে বিএসসি নির্দেশ দিয়েছে যে স্টেবিলাইজার ফান্ড থেকে যাতে 100 কোটি টাকা বিনিয়োগ করার জন্য। এটা আসলে তো বলার সাথে সাথেই হয় না, কিছুটা ওয়েট করতে হয় সব কিছু ব্যাপারে, কারণ ফান্ড ম্যানেজমেন্টের অনেক বিষয় থাকে। এটা বলার সাথে সাথে আমার মনে হয় না যে হুটহাট করে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো মার্কেটে এখনো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরেকটু অবজার্ভ করা দরকার এবং আমাদের যে শেয়ারটা আছে ধরে রাখাটা উচিত, কারণ মার্কেট যেহেতু পড়েছে তার মানে আবার ঘুরে দাঁড়াবে এবং সামনে যদি সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আপনার অনেক কোম্পানির ডিভিডেন্ড আসবে, তো মার্কেটে ক্যাশ ফ্লোটাও আশা করা যাচ্ছে যে কিছুটা পরিমাণে বাড়তে পারে এবং সেটাই একটু সময় সাপেক্ষ আমার কাছে মনে হচ্ছে। তবে এই মুহূর্তে হচ্ছে যে কিছুটা অবজারভেশনে রাখাটা, হুটহাট করেই যে ঝাঁপিয়ে না পড়ার চেয়ে মনে হবে যে যে শেয়ারটা ভালো শেয়ার অনেক নিম্ন দামে আছে সেটাকে চয়েস করাটা বেটার হবে। যেন তেন শেয়ারে যাতে ইনভেস্টমেন্ট না করি, কারণ অনেক জাঙ্ক শেয়ারও কমেছে, কিন্তু ভালো শেয়ারও কমেছে, সেটা ভালো হয়তো আগামীতে
ডিভিডেন্ড দিবে কিংবা ভালো প্রাইসে যাওয়ার মতন আমি যৌক্তিক মনে করি সেটাতে ইনভেস্টমেন্ট করাটা উত্তম হবে। তো আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।